এই দেখো মাম, দুটো শোল আছে, দুটো লাঠা আছে, দুটো জিওল আছে, দুটো মাগুর আছে, সব জোড়া জোড়া। লাঠা মাছ দুটো কত বড়, লাঠা মাছ দুটোকে দেখে মনে হচ্ছে না এই শোল মাছের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস কেবি, এই লাঠাটা বেশি বড় না মা? হ্যাঁ একই দেখতে। চলো শোনা মামনি দেখ, কই ধরো এক সাইডে ধরো গামলাটা, গায়ে ছিটাবে। ধরতে যাবে এখন। মাম নিয়ে এসছে, কত মাম দাদা মাম কে রান্না করে দেবে? মা মাম রান্না করে দেবে, আমরা কিরকম করে খাবো দাদা? মা রান্না করে দেয়, আমরা হাম করে খাই। জল নিয়ে হাত মাছ ধরে জামাতে হাত দিয়েছে আবার, হাত দিয়ে দাদা তুমি কি করছো? বাবার মুখে লাগিয়ে দে, মুখে লাগিয়ে দে, বাবার মুখে লাগিয়ে দে। হ্যাঁ লাগা লাগা লাগা। 18 মাস না হলে সত্যি মাছ ধরতে লাগিয়েছে আবার। 18 মাস না হলে মাছ ধরতে নেই, ধরাই দিয়েছো তো। এরকম কোনো ব্যাপার আছে কিনা জানাবেন আপনারা, যে 18 মাস না হলে নাকি বাচ্চাদের মাছ ধরাতে নেই। চলো 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 চলো, মাছ ধরবে, খেপে গেছো এখন। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো আলু খাইছো, আলুর শাক কোনোদিন খাইছো নাকি আমারও জানাবা। আজকে কচু কচু আলু শাক তুলে আজকে রান্না করবো, আর তার সাথে যে শৈল মাছ দেখালাম, ওই শৈল মাছ রান্না করবো। আগেরবার একবার খেয়েছিলাম আলু শাক ভাজা, কি সুন্দর লেগেছিল খেতে। আলু শাক ভাজা ভালো লাগে। দেখি ঠাকুমা হাত দেখি, এই দেখো সমান সমান। তোমার দুই বোনে তো ফার্স্ট হবাই। তুমি ফার্স্ট হবে, আমাদের দুই বোনই এক, তোমার এক ফোঁটা হয়েছে। ট্রাই করে বাসি দেখি। হয়ে গেল এক ঝুড়ি, কি মজা। আর যা সুন্দর তুললাম না, শাকগুলো তুলতে হেভি মজা লাগছে। বড় বড় গাছ তো, পাতাগুলো টক টক করে ছিঁড়ে যাচ্ছে। এই শাক অনেক তাড়াতাড়ি তোলা হবে। আমার সব থেকে, আমার পেঁচো শাকের কি ভালো লাগলো, ঘন্টা সব থেকে ভালো লাগে। ঘন্টা বেশি লাগে। এই শাক আর বাঁচতে হবে না, অত সুন্দর করে বেছে বেছে তুলেছি, এবার বাড়ি থেকে ধুয়ে নিয়ে আসি। কিলকিল করে বেড়াচ্ছে। মাম ধরে নিয়েছিল দিয়ে পাখি। না বাবা, এতটা মাছ একটু সময় তো লাগবেই বাবা। জিওল মাছ কেটে দিয়েছি বাবা। ওকে বলছি কি মা মাছ ধুতে গেছে, মা আস্তে আস্তে আমি শাকটা কেটে নিই। 3 জনে মিলে শাক তুলেছি, কতগুলো হয়েছে। রান্না করলে একটুখানি হয়ে যাবে, আর এই শাকে খুব জল বেরোয়, জলটা ফেলে দিলে একবারে অল্প করে হয়ে যাবে। এই লাউ হওয়ার আগে টুনটুনি ছিঁড়ে দেয় সব। নি 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 আমি নিয়ে চলে আসছি, সে আমার কাছ থেকে লাউ ছেড়বি, লাস্টে ছেড়ে নিতে হলো।
আমার দাদা তো মাছ খায় না, সেজন্য তো আগে আলু সবকটা বাজিয়ে নেব। হ্যাঁ দেখ পন্দে টন্দে দুলো টুলো লাগে মাচাল থেকে নামবে না। এটা কি অবস্থা করেছে দেখ, এটা তোর বাবার পাটা দেখ, এইগুলো কি হয়েছে? পায়ে কি লেগেছে? নামবেই না ওখান থেকে। হ্যাঁ হাসি দেখো। আর ওই দিদির সাথে টুকি খেলছে। কত জল করেছে, আহানে নিগড়ে ফেলাই দেবো। এই দেখো কত জল গলিছে। মাছের জলে দেওয়ার জন্য শুকনো কলায় কটা জিরে আর দুনিয়া বাজিয়ে নেব। কবির পাতায় ডালি গলে না। আলু শাকের মধ্যে একটু রাঁধুনি পোড়া দিলি পারে ভালো আর স্বাদ হয়। কটা কাঁচা লঙ্কা দেবো, এইবার শাক দিয়ে দেবো। শাক হয়েছিল, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। কি আলু শাক কেটে বটে ধার চলে গেল? হ্যাঁ আঠা না আলু শাক। তাই আমার বটিতে কি ধার, সে বটি ধার ভালো করছিস, তাই মনে হচ্ছে ধার কম হয়ে গেছে। কি সুন্দর ঘিরান বেরোচ্ছে। শাক ভাজা হয়ে গেছে, এখানে রানবো শোল মাছের ঝোল। তো প্রথমে মাছ কয়েকখান বাজিয়ে নই। মা বলছে কি মাছ রে বাবা, আমাদের ভাজা হয় না, শোল মাছ ভাজতে একটু দেরি লাগে না। বাড়িতে এসলো, খাওয়া দাওয়া হয়ে গেলো, আবার দৌড়। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এইবার আলু দিয়ে জল দিয়ে দেবো। শাক আছে তুমি আজকে ওই জন্য এত দেবো না, একখান চাল দিলাম। জলে জাল উঠে গেছে, স্বাদ মতো লবণ দিয়ে দেবো।
এক চামচ হলুদ দিয়ে দেবো। আমার এই হাইরান তুলে আমার পোষায়। যা তো জোর মতো দিদি করে না, ওই জন্য পোষায় না। মাছের ঝোল হয়ে গেছে, বাজার জিরে দিনের গুঁড়ি দিয়ে নামাই দেবো। কোমরের সুতো আমি একদিনও ভিজে দেখি না। দেখি কয়টা হচ্ছে আর দেখি। এইগুলা খেতে খুব ভালো লাগে। শাক প্রচুর হয়, প্রতিদিন শাক থাকবেই। আমি যখন নদিয়াতে যাই, আমার শ্বশুরবাড়ির ওই সাইডটাতে অনেক কিছু করতে যায় ওরা। আমি বলি না, শাকটা কিন্তু প্রতিদিন ভালো লাগে, আর সব শাকের মধ্যে আমার ভালো লাগে। আমাকে এক পিস মাছ দিতে হলে বেশি ভালো লাগে। মাছ খাবো, আর একটু ঝোল দাও। কই মাছ পর্যন্ত আমি খাই না। বলটা আমি খুব একটা পছন্দ করি না, ওই এক আধ পিস খেলাম তো খেলাম। আমি আপনাদের জন্য মানে কি বলবো, এই মাছটা খুব শখ করে এনেছিলাম। আছে তো, আমি সব মাছ খাই। একটু মাগুর মাছ খান। আমার সব মাছ, আমার কোনো মাছের দাম না, আমার মাছ হলেই হচ্ছে।